হজরত ইব্রাহিম আলাইহিসসালাম ও তার পুত্র হজরত ইসমাইল আলাইহিসসালামের কুরবানির ঘটনাটি মানব ইতিহাসের সবচেয়ে বড় ত্যাগের পরীক্ষা। এটি কেবল একটি ঘটনা নয়, বরং মহান আল্লাহর প্রতি পূর্ণ আত্মসমর্পণের এক জীবন্ত দলিল। নিচে এই ঘটনার বিস্তারিত বর্ণনা তুলে ধরা হল। ১. দীর্ঘ অপেক্ষার পর সন্তান লাভ। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম দীর্ঘকাল নিঃসন্তান ছিলেন। তিনি আল্লাহর কাছে একজন নেককার সন্তানের জন্য দোয়া করেছিলেন। তার বার্ধক্যকালে আল্লাহ তাকে হজরত ইসমাইল আলাইহিসসালামকে দান করেন। ফলে ইসমাইল আলাইহিসসালাম ছিলেন তার অত্যন্ত আদরের ও চোখের মণি। ২. স্বপ্নের মাধ্যমে পরীক্ষা। ইসমাইল আলাইহিসসালাম যখন কিশোর বয়সে পদার্পণ করলেন এবং পিতার কাজে সহযোগিতা করার মতো যোগ্য হলেন, তখন হজরত ইব্রাহিম আলাইহিসসালাম মক্কায় অবস্থানকালে পরপর ৩ রাত স্বপ্নে দেখলেন যে তিনি তার প্রিয় পুত্রকে জবাই করছেন। নবীগণের স্বপ্ন সত্য হয়ে থাকে এবং তা আল্লাহর পক্ষ থেকে ওহী হিসেবে গণ্য হয়। তিনি বুঝতে পারলেন আল্লাহ তার সবচেয়ে প্রিয় বস্তুটিকে কোরবানি হিসেবে চাচ্ছেন। ৩. পিতা পুত্রের ঐতিহাসিক সংলাপ। আল্লাহর নির্দেশ পাওয়ার পর ইব্রাহিম আলাইহিসসালাম সরাসরি তা কার্যকর না করে পুত্রের মতামত জানতে চাইলেন। তিনি ইসমাইলকে ডেকে বললেন, হে প্রিয় বৎস, আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে জবাই করছি। এখন বলো, তোমার অভিমত কি? হজরত ইসমাইল আলাইহিসসালাম ছিলেন অসীম ধৈর্যশীল এবং আল্লাহর একনিষ্ঠ বান্দা। তিনি বিন্দুমাত্র বিচলিত না হয়ে উত্তর দিলেন, হে আমার পিতা, আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি তাই করুন। ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। সূরা আস-সাফফাত ১০২। শয়তানের প্ররোচনা ও পাথর নিক্ষেপ। পিতা ও পুত্র যখন আল্লাহর নির্দেশ পালনের জন্য মিনার উদ্দেশ্যে রওনা হলেন, তখন অভিশপ্ত শয়তান তাদের মনে দ্বিধা তৈরির চেষ্টা করে। সে প্রথমে ইব্রাহিম আলাইহিসসালামকে, এরপর মা হাজেরা আলাইহিসসালামকে এবং সবশেষে ইসমাইল আলাইহিসসালামকে প্ররোচিত করার চেষ্টা করে, যাতে তারা এই কঠিন কাজ থেকে পিছিয়ে আসেন। কিন্তু তারা প্রত্যেকেই শয়তানকে পাথর মেরে তাড়িয়ে দেন। এই স্মৃতিকে স্মরণ করেই প্রতি বছর হজে শয়তানকে পাথর মারা রামি ওয়াজিব করা হয়েছে। ৫. কোরবানির চূড়ান্ত মুহূর্ত। মিনার নির্জন প্রান্তরে ইব্রাহিম আলাইহিসসালাম তার পুত্রকে কপালে ভর দিয়ে উপুর করে শুইয়ে দিলেন। কথিত আছে, ইসমাইল আলাইহিসসালাম বাবাকে বলেছিলেন তার চোখ বেঁধে নিতে এবং হাত পা শক্ত করে বাঁধতে, যাতে ত্যাগের সময় কোনো ত্রুটি না হয়। ইব্রাহিম আলাইহিসসালাম তার ধারালো ছুরি দিয়ে পুত্রের গলায় আঘাত করলেন, কিন্তু আল্লাহর কুদরতে ছুরি কাটছিল না। তিনি বারবার চেষ্টা করলেন, কিন্তু ছুরি কোনো ক্ষত তৈরি করতে পারল না। ৬. আল্লাহর পক্ষ থেকে পুরস্কার। ঠিক সেই মুহূর্তে আকাশ থেকে ডাক এলো। আল্লাহ তাআলা বললেন, হে ইব্রাহিম, তুমি তো স্বপ্নকে সত্যে পরিণত করে দেখালে। এভাবেই আমি সৎকর্মশীলদের পুরস্কৃত করি। সূরা আস-সাফফাত ১০৪-১০৫। আল্লাহর নির্দেশে জিবরাহিল আলাইহিসসালাম জান্নাত থেকে একটি হৃষ্টপুষ্ট দুম্বা নিয়ে এলেন। হজরত ইসমাইল আলাইহিসসালামের স্থলে সেই দুম্বাটি কোরবানি হয়ে গেল। আল্লাহ ইব্রাহিম